নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব লাকি ভাস্কর এই তেলেগু ছবিটাকে নিয়ে, যেটা এখন স্ট্রিম করা গেছে নেটফ্লিক্সে। ছবিটা তোমরা সেখানে হিন্দি ডাবিং এর সাথেও পেয়ে যাবে। ডাবিংটা বলবো যে ঠিকঠাক ডাবিং হয়েছে, খুব বিশাল কিছু না, আবার একেবারে খারাপ ডাবিং চাইলে দেখে নিতে পারো। তো ছবিটা হলো কেমন, লেটস স্টার্ট। তো এই ছবির গল্প ছোট্ট করে একটু বলি। তো এখানে দেখানো হচ্ছে যে দুলকার সালমান ক্যারেক্টারটা একটা মিডল ক্লাস পরিবার থেকে বিলং করে। এবারে একটা ঘটনা হচ্ছে যেখানে সে একটা স্ক্যাম করা শুরু করছে। বেসিক্যালি ছবিটা হচ্ছে এই যে ব্যাংকিং স্ক্যাম বলো, মানি লন্ডারিং বলো, এই ধরনের স্ক্যাম নিয়ে ছবিটা আর কি। বুঝতে চাই ছবিটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে, ছবিটা হলো কেমন। ছবিটার মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে ছবির যে গল্প, সেটা কিন্তু বলবো যে বেশ ভালো গল্প অন পেপার। দ্বিতীয় হচ্ছে ছবিটা কিন্তু মানে যদি স্ক্রিন প্লে কথা যদি বলি, ছবিটা কিন্তু অডিয়েন্সকে থ্রুআউট কিন্তু ধরে রাখে, এনগেজ করে রাখে। ছবিটা কিন্তু কোনো বোর কিন্তু করে না, তার কারণ ছবিটার মধ্যে সবসময় কিছু না কিছু কিন্তু হচ্ছে। এবং ছবির মধ্যে লাস্টে ক্লাইম্যাক্সে যে জিনিসটা হয়, যেটা মজাটা আসে, সেটা কিন্তু অডিয়েন্সকে সত্যি কিন্তু মজা দেয়। এখানে বিষয়ত এখানে দুলকারের বাবার যে দিকটা, সেটা কিন্তু অডিয়েন্স কিন্তু সত্যি কিন্তু মজা দেবে। এর পাশাপাশি বলবো যে ছবির মধ্যে দুলকারের পারফরমেন্স দারুণ। দুলকার এখানে ফাটিয়ে কাজ করেছে, একদম ব্যাপক কাজ করেছে। তার ক্যারেক্টার লেখা হয়েছে ভালোভাবে। এর পাশাপাশি বলবো যে দুলকার যে ওয়াইফ হয়েছে মীনাক্ষী চৌধুরী, তার কাছে এখানে বেশ ভালো, তারও চরিত্রের দিক রয়েছে, সেই ক্যারেক্টার ভালো করে এক্সপ্লোর করা হয়েছে, এটা অবশ্যই ভালো। এছাড়া সাপোর্টিং কাস্টের কাজ বলবো বেশ ভালো, যথাযথ আর কি। ছবির মেকিং বলবো যে খুবই ভালো, তার কারণ হচ্ছে যে এই ছবিটার মধ্যে যে মুম্বাই শহরকে দেখানো হচ্ছে, যদি শ্যুটটা মুম্বাই শ্যুটটা হায়দ্রাবাদে করা হয়েছে, বাট দেখানো যে মুম্বাই আর কি। তো এখানে কোথাও গিয়ে কিন্তু শহরটা একটা কিন্তু ক্যারেক্টার হয়ে ওঠে, ঠিক আছে। এবং ক্যামেরার কাজ বলি, বিজিএমের কাজ কিন্তু অবশ্যই বেশ ভালো বলতে হবে। আচ্ছা, ছবির মধ্যে যেটা বলতে চাচ্ছি যে রাইটিং একটু অ্যাড করছি, অ্যাডিশন করছি, সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে কিন্তু এই যে ব্যাংকের যে লোনের যে ব্যাপারটা, ব্যাংকের মধ্যে ব্যাংকিং যে স্ক্যাম যেগুলো হয়, সেই বিষয়গুলো কিন্তু দারুণ এখানে এক্সপ্লোর করা হয়েছে। তো মোটামুটি এগুলো ছবিটা পজিটিভ দিক। এবং নেগেটিভ দিক যদি আসি, নেগেটিভ দিক হচ্ছে এই যে ছবিটা হলো লাকি ভাস্কর। লাকি ভাস্কর নামটা আমার মতে একদমই ঠিক আছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে। কারণ ক্যারেক্টার লাকি ক্যারেক্টার কি দেখছি যে এই চরিত্রটা এই যে স্ক্যামটা করছে, যখন স্ক্যামটা করছে ধরা খাওয়ার একটা ভয় থাকছে। যখনই মনে হচ্ছে ধর্ম করছে, দেখা যাচ্ছে তার একটা ব্যাকস্টোরি চলে যাচ্ছে, দেখা যাচ্ছে যে সে আগে থেকে কিছু একটা ব্যাকআপ প্ল্যান করে রেখেছিল। এবার এই বিষয়টা একটা সময় অবধি মজা দেয়, কিন্তু একটা সময়ের পরে এই জিনিসটা কিন্তু রিপিটেড শুরু করে, যার ফলে কি হচ্ছে, কাজটা না ভীষণ প্রেডিক্টেবল হয়ে যায়। এবার এই যে একজন কোনো ক্রাইম করছে, এবার সেই ক্রাইমটা যেন ধরা না পড়ে, সেই জন্য সে একটা ব্যাকআপ প্ল্যান বানিয়ে রেখেছে। এই যে ট্রোপসটা অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম হচ্ছে পুনর্জন্ম যে কাজটা রয়েছে, যেটা বিকিজাদের কাজ, যেটা আফরানেশার মেহজাবিন চৌধুরী ছিল। তো সেখানে কিন্তু আমরা দেখতাম যে রাফসানের ক্যারেক্টারটা সেম এই জিনিসটাই কিন্তু করতো, যে রাফসানা যখনই মনে হচ্ছে ধরা পড়ে যাবে, তখন দেখা যেত যে সে কিন্তু আগে থেকে সেটা আঁচ করে একটা ব্যাকআপ প্ল্যান বানিয়ে রেখেছে। তো যে কারণে পুনর্জন্ম দেখেছি বা এরকম পরিচিত, সেই কারণে কি হচ্ছে, ছবিটা হচ্ছে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। এবার ডেফিনেটলি আমরা জানি যে এই ধরনের ঘটনার যে প্লট যেগুলো সেখানে সেই সময় কি সবাই জানি আমরা, সেটা ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাই চ্যালেঞ্জ পরিচালকের কাছে, যে আমি জানি যে মানে সেসব দিক কি হবে, কিন্তু রাইটিংটা এমনভাবে করতে হবে যাতে দেখার সময় আমার মাথায় না খেলে, যেটা তো আমি জানি এরপর কি হবে না হবে, কিন্তু সেটা কিন্তু এখানে হয়। তার কারণ হচ্ছে যে ওই ট্রোপসটা অ্যাকশনের পরে খুব রিপিটেটিভ লাগে। দ্বিতীয়ত হচ্ছে যে এই ছবিটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে দুলকার তো ক্রাইম করছে, সেটা ক্রাইম কমিট করছে। এবারে তেলেগু ছবির মধ্যে একটা যেটা বিষয়টা আছে যে ওরা ওদের যে হিরো প্রোটাগনিস্ট তাদেরকে না
জাস্টিফাই করে যেখানে কাজটা করছিল। তো সেই জায়গাটা আমার কাছে অতটা ভালো লাগলো না পার্সোনালি, কারণ একটা ক্যারেক্টার ক্রাইম করছে সেটাকে তুমি সেটাকে ক্রাইম হিসেবে জাস্টিফাই করার দরকারটা কি আছে, সেটা ভালো লাগলো না আর কি। মানে তাহলে ব্যাপারটা যে ক্রাইমটা গ্লিফে দেখার দরকারটা কি ছিল, তাই না? যে সে ক্রাইম করছে তার মধ্যে একটা ডার্ক করে ব্যাপার আছে, সেটা দরকার ছিল না। তো এই বিষয়টা আমার কাছে অতটা ভালো লাগলো না সত্যি কথা বলতে গেলে, এটা সমস্যা হয়েছে। আর যেহেতু তেলুগু সিনেমা, সেই যে তেলুগু সিনেমাতে কি হচ্ছে মাঝে মাঝে কি মাঝে মাঝে খুব সেটা কম সময়ের মধ্যে রয়েছে, একটু আননেসেসারি কমেডি ঢুকে পড়ছে, সেটা রয়েছে আর কি, সেটা সমস্যা একটা রয়েছে, যেখানে ছবিটা একটু হলেও ফিল হয় আর কি, সামান্য একটু ফিল হয় ছবিটা আর একটু সামান্য ছোট করা যেতে পারতে। ছবিটা এমনি বোর করছে এটা একেবারে নয়, ছবিটার মধ্যে সবসময় কি যে হ্যাপেনিং হচ্ছে, বাট স্টিল ওই যে একটা আননেসেসারি কমেডি পোর্শন সেগুলো একটু বাদ দেওয়া যেতে পারতো, কিছু দৃশ্য একটু ট্রিম করতে হতো, এটা একটু মনে হয়েছে। আদারওয়াইজ বলবো যে এই ছবিটা একটা গুড ওয়াচ, খুব বিশাল কি সিনেমা আমি বলবো না, বাট স্টিল বেশ ভালো আর কি, বেশ ভালো সিনেমা। বিশাল তো মানে যখন বলছে ক্যারেক্টারের গ্লোরিফাইকে জাস্টিফাই করা হচ্ছে, সেটা করা হয়েছে, অ্যাকচুয়ালি করা হয়েছে, কিন্তু লাস্টে গিয়ে যে টুইস্টটা দেওয়া হয় সেটা কিন্তু বলবো বেশ মজা দেয়। এমনি আদার্স টুইস্ট গুলো খুব যে বিশাল কি তা আমি একেবারেই বলবো না, সেগুলো আমার কাছে খুব বেসিক টুইস্ট বলেই মনে হয়েছে। তো ওভারঅল ছবিটা আমার ভালোই লেগেছে, খারাপ লেগেছে, সব মিলে আমি ব্ল্যাক ভাস্করকে দেবো 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ লাকি ভাস্কর এই তেলেগু ছবিটাকে নিয়ে। যারা কাজটা দেখোনি, নেটফ্লিক্সে চলে এসছে, অবশ্যই দেখে ফেলো, দেখে জানার কাজটা কিরকম লাগলো। আর যাদের কাজটা দেখা হয়ে গেছে, তোমাদের কি ওপিনিয়ন এই কাজটা সম্বন্ধে কমেন্টে অবশ্যই শেয়ার করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে শীঘ্রই পেয়ে যাবে। ভিডিও শেষ করছি, আবার দেখা যাচ্ছে তোমাদের সুস্থ তোমার সঙ্গে জুড়ে থাকো।